বিকাশ রঞ্জন ভট্টাচার্য জন্মসূত্রে হোক কিংবা উপনয়নের মাধ্যমে হোক উনি হিন্দু ব্রাহ্মণ, যিনি কলকাতার রাজপথে মুসলিমদের সাথে একজোটে গোমাংস ভক্ষণ করে একতরফা সেকুলার প্রমাণ করতে চেয়েছিলেন। সিপিএম বা বামফ্রন্ট যদি সত্যিকারের সেকুলার হতো তাহলে বিকাশবাবু এবং মোহাম্মদ সেলিমকে একজোটে কলকাতার রাজপথে শুয়োরের মাংস খেতে হতো, কিন্তু ওনারা সেটা করেননি। এনও বিকাশবাবু ধর্ষক প্রভাস মণ্ডলকে ভদ্রলোক বলে আখ্যা দিচ্ছেন। বিকাশবাবুর কাছে আমার প্রশ্ন, যদি আপনার পরিবারের কোনো মেয়ের সাথে প্রভাস মণ্ডল এই একই কুকর্ম করত, তখনও কি আপনি প্রভাস মণ্ডলের পাশে দাঁড়াতেন? আপনার মতো এরকম নেতাদের জন্যই বামফ্রন্ট বর্তমানে জিরো ফ্রন্টে চলে গেছে। বাস্তবটা মেনে চলুন, তাহলে যদিবা কিছুটা সম্মান পাবেন। প্রভাস মণ্ডলের এনকাউন্টারে বাংলার শান্তিপুরের মানুষরা যার পরনাই খুশি। যদি প্রভাস মণ্ডলের চ্যাপ্টার টেলার হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ এর আগে বহু ধর্ষণের ঘটনা বাংলায় ঘটে গেছে। সবার জন্য একই দাওয়াই প্রয়োগ হোক। ধর্ষণের সর্বোচ্চ ঘটনা হলো অভয়াকাণ্ড। এখন বর্তমান সরকারের উচিত ফাইল চোরো এনকাউন্টার করো নীতি অবলম্বন করা, ব্যাস।